আমাদের মুসলিম সম্প্রদায়ের মসজিদ নিয়ামাতুল ইসলাম মস্ক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি ঠিক ইন্দিরা স্কোয়ারের অপোজিটে। তো এখান থেকে যারা বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে এখানে আসেন বা প্রাতনাম এলাকায় এসে হোটেলে স্টে করেন, তাদের কিন্তু নামাজ রোজার জন্য, বিশেষ করে নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজেন। আমাদের সচরাচর আমরা যে জিনিসটা চিনি, সুকুম্বিতে আপনার প্রচুর মসজিদ রয়েছে। ওইখানে সুকুম্বিত এরিয়াতে ঠিক 5টি মসজিদ রয়েছে, কিন্তু প্রাতনাম এরিয়াতে অনেকে এসে মসজিদ খুঁজে পান না। তো তাদের জন্য আজকে কীভাবে প্রাতনাম এরিয়াতে মসজিদ পাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর জন্য আজকের এই ব্লগটি তৈরি করা। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা ইন্দিরা স্কোয়ার। ব্যাংককের ইন্দিরা স্কোয়ার মোটামুটি আমরা সকলেই চিনি। যারা ব্যাংকক আসি তারা কিন্তু ইন্দিরা স্কোয়ারে একবার না একবার হলেও আমরা মারার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি। ঠিক ইন্দিরা স্কোয়ারের অপোজিটে আপনার ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন। এই ফুট ওভার ব্রিজ দিয়ে পার হয়ে যখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আসবেন। এখানে আসার পরে একটু সামনের দিকে যখন আপনারা মুভ করবেন, এই যে দেখুন, আপনারা ফুট ওভার ব্রিজ পার হয়ে এই পাশ কিংবা ওই পাশ যে কোনো এক পাশে নামার পরেই একটু সামনে এগিয়ে যেতে হবে। ফুট ওভার ব্রিজ থেকে নামার পরে একটু সামনে এগিয়ে গেলে এই যে দেখুন, আর হাতের বাম পাশে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, খুবই বড় উঁচা লম্বা এই হোটেলটি। এটা ঠিক অপোজিটে আমি আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা আর একটু ভালো করে দেখতে পাবেন। আপনাদের চেনার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনারা ঠিক এই ইন্দিরা স্কোয়ার কিংবা বায়ো স্কাই হোটেলের ঠিক এই যে দেখুন আমার ঠিক অপোজিটে বায়ো স্কাই হোটেল, এটা ঠিক অপোজিটে আসলেই আপনারা পেয়ে যাবেন 7-11 কিংবা এই শপটা। তো এই শপের এই রাস্তাটা হচ্ছে রাত চাপড়া রপ 8 মানে সুই পথানা ওয়াং। তো এটা হচ্ছে আপনার থাইল্যান্ডি ভাষা। তো এদিক দিয়ে এসে আপনারা যে এই রাস্তাটা দেখতে পাবেন হাতের ডান পাশে, এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন আমাদের মসজিদ। যে মসজিদ কিনা অনেকেই আপনার যারা প্রাতনাম এরিয়াতে এসে হোটেলে থাকেন তারা নামাজ কালাম পড়ার জন্য মসজিদ খুঁজেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। দেখুন, এই রাস্তাটা কিন্তু পুরোটাই নীরব, লোক খুবই কম দেখা যায় এই রাস্তা দিয়ে। আমি প্রথম যখন এসেছিলাম খুবই কম লোকজনই দেখতে পেয়েছিলাম, এখনও সেম, খুবই অল্প অল্প গাড়ি আসা যাওয়া করে। ঠিক এই রাস্তাটা দিয়ে সামনে এগোতে থাকবেন। 5 থেকে 6 মিনিটের রাস্তা। আশা করি আপনারা আমার সাথে থাকলে অবশ্যই আপনাদের জন্য খুবই উপকার হবে। আর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আপনারা আরও সহজ এই রাস্তাটা যতটা সামনে এগোবেন না কেন, ঠিক তার পিছনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বায়ো স্কাই হোটেল, যেটা কিনা খুবই লম্বা এবং খুবই উঁচু। এটা ঠিক অপোজিটের এই রাস্তা দিয়ে সামনে এগোতে থাকলে আপনারা পেয়ে যাবেন দুই পাশে প্রচুর রেস্টুরেন্ট, মেসেজ, পার্লার রয়েছে। তাছাড়াও এখানের বাড়িঘরগুলোতে আপনারা যারা লং টাইম এসে ব্যবসায়িক কাজে থাকতে চান তারা কিন্তু অনায়াসে এখানে অল্প টাকায় আপনারা থাকতে পারবেন। আর সেই জন্যই কিন্তু আমি এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আসেন, যে নামাজ কালাম পড়তে সমস্যা, তারা কিন্তু অনায়াসেই এই এরিয়াতে থাকলে আমি যে মসজিদটা আপনাদেরকে দেখাবো সেই মসজিদে গিয়ে নামাজ কালাম পড়তে পারবেন। তো সামনে এগোতে যে পিছনে স্কাই হোটেলটা সামনে একদম এগুলে এখানে এসে আপনারা 4 রাস্তা দেখতে পাবেন। 4 রাস্তার মোড়, হাতের বাম পাশে একটি রাস্তা, এই পাশে একটি রাস্তা, আর সামনে এই যে রামাদা ব্যাংকক। তো রামাদা ব্যাংককের ঠিক সামনে দিয়ে আপনারা এগিয়ে যাবেন। আর পিছনে দেখতে পাচ্ছেন সেই বায়ো স্কাই হোটেল। তো আপনারা যখন এই রামাদার হোটেলের সামনে এগোতে থাকবেন, ঠিক সামনের দিকে যাবেন, ওই যে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই সামনে দেখতে পাচ্ছেন আমাদের মুসলিম সম্প্রদায়ের প্রাণ, একটি খুব সুন্দর একটি মসজিদ। সেই মসজিদটি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সামনেই আমাদের মুসলিম সম্প্রদায়ের সেই মসজিদ, যেটা কিনা ব্যাংককের প্রাতনাম এরিয়াতে আপনার রয়েছে। যারা প্রাতনামে ব্যবসা বাণিজ্যের জন্য আসেন, মুসলিম ভাইয়েরা নামাজ কালাম পড়ার জন্য ঠিকভাবে মসজিদ খুঁজে পান না, তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটি খুবই সহজ হবে। এই যে ঠিক গাড়িটার পিছনেই মসজিদটি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি ঠিক দেয়ালের বাহির থেকে মসজিদটি দেখানোর চেষ্টা করছি। এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এদিকে একটি সরু একটি রাস্তা রয়েছে। এই যে দেখুন আমাদের মুসলিম সম্প্রদায়ের মসজিদ নিয়ামাতুল ইসলাম মস্ক, আর বাকিটা আপনার থাইল্যান্ডের ভাষায় লেখা রয়েছে। এখন বাজে আপনার 5টা 30, যে কারণে মসজিদে কিন্তু এখন তালা লাগানো। আমি একটু দেখার চেষ্টা করছি এদিকে কেউ আছে কিনা। মসজিদের ভিতরের অংশ, এদিক দিয়ে প্রবেশ করা যায়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন উযুখানা খুব সুন্দরভাবে করা রয়েছে। এখানে মূলত জুম্মার দিনেই কিন্তু প্রচুর লোকজন জড়ো হয়। ওয়াক্ততে আপনার যারা আসে তারা এখানে নামাজ পড়তে পারেন। থাইল্যান্ডের এক ভাই, ওনার সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে মসজিদটি শুক্রবারে আপনার পুরোপুরি ওপেন থাকে, আর এমনিতে বাকি দিনগুলোতে শুধু একটি রুম ওপেন থাকে, যে রুমে কিনা যারা নামাজ কালাম পড়ে তারা এসে নামাজ কালাম পড়তে পারে, আর ভিতরের বাকি অংশগুলো আপনার বন্ধ থাকে। আর শুক্রবারে আপনার পুরাটা একতলা, দুতলা, তিনতলা পর্যন্ত, দুইতলা মসজিদটি, এই দোতলা এবং নিচের যে ফ্লোর, সেই ফ্লোরের মধ্যে আপনার নামাজ পড়তে পারে প্রায় 300-350 মতো লোক নাকি আপনার জড়ো হয়। তো মসজিদটি কিন্তু খুবই সুন্দর করে করেছে। এটা মূলত ফরেনাররা এই মসজিদটি এস্টাবলিশ করেছে, মানে প্রতিষ্ঠিত করেছে। এই যে দেখতে পাচ্ছেন, দূর থেকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। মসজিদটি কিন্তু খুবই সুন্দর, ছোটোখাটোর ভিতরে খুবই সুন্দর একটি মসজিদ এটি। আমি এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু ভিতরে একটি রুম মাত্র খোলা। এই যে দেখুন, খুবই সুন্দর, নিয়ামাতুল ইসলাম মস্ক। এই যে দেখতে পাচ্ছেন দেখানো হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।